যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না। এর বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেয়া হচ্ছে, যাতে লিভারের উপর চাপ না পড়ে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক। এ অবস্থায় খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা তথা উনার বয়স, বিভিন্ন রোগ বিবেচনা এবং গত 5.5 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়া, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারায় যা হয়েছে তা বিবেচনা করে উনার জন্য সবচেয়ে যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে, আর প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি জানাতে মেডিকেল বোর্ডের পর্যালোচনা নিয়ে গতকাল মঙ্গলবার লন্ডন সময় রাত 9টায় ব্রিফ করেন তিনি। বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকে চিকিৎসকেরা। জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার বয়স, ওনার রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত 5.5 বৎসর যাবৎ বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে, সেগুলোর বিবেচনায় রেখে এবং ওনার এই বয়সের কথা বিবেচনা রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অর্গানের মধ্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, শুধু লন্ডন সহ প্রবাসীরাই নয়, বাংলাদেশের মানুষও উদ্গ্রীব হয়ে আছে ম্যাডামের সুস্থতার জন্য। ওনার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার যে নিকট আত্মীয়, বিশেষ করে ওনার 2 পুত্রবধূ এবং 3 নাতনি, ওনারা সবসময়ই এবং দেশের বাইরেও যারা আছেন তারা সবসময় ওভার টেলিফোন ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। এবং বিএনপির নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে ওনার সুস্থতার জন্য। আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমরা সুস্থতার জন্য দোয়া কামনা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরাও পরিবারের পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আর ধন্যবাদ জানাই আপনাদের কষ্ট করে এই যে ওনার খবর ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে আকাঙ্ক্ষা নিবৃত্ত করার চেষ্টা করেন সেই জন্য। আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে পুনরায় তাদের দোয়া করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও নাতনিরা নিয়মিত হাসপাতালে আসছেন। বাসা থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার পরিবেশন করা হচ্ছে।
বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।